দাদার পূর্বপুরুষের যে নিয়ম নীতি দিয়ে গেছে এটাই যথেষ্ট, এগুলির দরকার নাই, এরকম বলার লোক আছে না নাই? এবার আপনাদেরকে প্রশ্ন করি প্রিয় ভাইয়েরা আমার, অনেকেই বলে সুন্নাহর অনুসরণের প্রয়োজনটা কি? কেন সুন্নাহর অনুসরণ করি? কোরআন আমাদের কাছে আছে, হাদিস মানতে হবে না? একদল লোক আছে না এরকম, কোরআনই তো আছে, হাদিস মানার দরকারটা কি? এদেরকে বলা হয় আহলুল কোরআন। কি বলা হয়? আহলুল কোরআন। শুধুমাত্র কোরআন অনুসরণ করবে, হাদিস মানবে না, এমন লোক আছে না? এদের জন্য একটা উদাহরণ দিতে চাই। কোরআনে কারিমে রব্বুল আলামিন, কোরআনুল কারিমে আল্লাহ রব্বুল আলামিন নামাজের অর্ডার করেছেন, বলেছেন নামাজ পড়ো, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সূরা কাউসার জানেন না? পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেছেন নবী আমি আপনাকে কাউসার দান করেছি, অতএব সুতরাং আপনি নামাজ পড়ুন, কুরবানি করুন। আল্লাহ বললেন কি নামাজ পড়ুন। এখন বলুন তো এই যে নামাজ আল্লাহ পড়তে বললেন, কোরআনে নামাজের এইরকম কোথাও নাই যে নামাজ, জোহরের নামাজ কয় রাকাত, ফজরের নামাজ কয় রাকাত, এশার নামাজ কয় রাকাত, আসরের নামাজ কয় রাকাত, মাগরিবের নামাজ কয় রাকাত, তা কি কোরআনের মধ্যে আছে? কোরআনে আল্লাহ তাআলা শুধুমাত্র মৌলিক নীতিটা বলে দিয়েছেন, সূত্রটা বলে দিয়েছেন, নামাজ আছে। আর এটা যদি কয় রাকাত, কেমন করে পড়বেন, রুকু কেমনে হবে, উল্টা দিকে সিজদায় পড়বেন না সিধা দিকে পড়বেন, কোন দিকে মাথা দিবেন, সিজদা কেমনে দিবেন, উল্টা দিকে না সামনের দিকে, এগুলি যদি দেখতে চান কোরআনে পাবেন না, এগুলি পাবেন নবীর জীবনের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। এরপরে দরুদ শরীফ, অনেক জিনিস সংশোধন হবে এখন। দরুদ শরীফ আমরা পড়ি কিনা? দরুদ শরীফ পড়ি না? রাসূল কারীম দরুদ শরীফের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। কিভাবে বলেছেন? আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেছেন তোমরা আমার নবীর প্রতি দরুদ পড়ো। সুবহানাল্লাহ। নবীর প্রতি দরুদ পড়লে আল্লাহ তাআলা 10টা গুনাহ মাফ করে দেন, 10টা করে সওয়াব দেন, 10টা করে রহমত দেন। সুবহানাল্লাহ পড়েন। এখন আল্লাহ তাআলা নিজেই নবীর প্রতি দরুদ পড়ার কথা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আছে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। এটা আমিও আগে পড়তাম, যখন হাদিসগুলি জানতাম না তখন আমিও পড়তাম। পড়তে তো খুব মজাই লাগতেছে, কি লাগতেছে কিনা? কিন্তু বলুন তো যে আল্লাহ রাসূলের প্রতি দরুদ পড়েছেন, দরুদ পড়ার নির্দেশ দিয়েছেন, তিনি বলে দেন নাই যে দরুদটা কিভাবে পড়তে হবে? কথা বোঝেন নাই? বলে দেন নাই? যদি নামাজ কয় রাকাত হবে, জহরের, আসরের কয় রাকাত হবে, এশার কয় রাকাত হবে, মাগরিব হবে, ফজর হবে, বেতের কি হবে, সব যদি বলে দেন, দরুদটা রাসূলের প্রতি কিভাবে পড়তে হবে সেটা বলে দেন নাই? এই অর্থের শব্দগুলো কিন্তু খারাপ না, অর্থও কিন্তু খারাপ না, কিন্তু আল্লাহ তাআলা যে প্যাটার্নটা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে প্যাটার্নটা শিক্ষা দিয়েছেন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া আল্লাহর রাসূল আমরা তো আপনাকে সালাম দিতে পারি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা সালাম দেই, এটা সালাম দেওয়া আমি জানি, আমরা শিখেছি, আমরা তাশাহুদের মধ্যে সালাম দেই আপনাকে, কিন্তু দরুদ পাঠ করে কিভাবে সেটা তো আমরা জানি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শিখালেন। কি শিখালেন? সেই দরুদটা হলো, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এটা হলো রাসূলের প্রতি দরুদ। দরুদের সবচেয়ে ছোট রূপ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এটাও দরুদ। দরুদের বিভিন্ন আছে, কিন্তু আমরা যে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা দরুদ নাই। এই দরুদ না, এটা বললাম না একটা সব, এক কিঞ্চিত পাবেন, কিন্তু আপনার ওই তিনটা দরুদ বললাম, এই তিনটা দরুদ, দরুদ ইব্রাহিম অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এই দরুদগুলো আপনি পড়েন, প্রত্যেকটি দরুদের বিনিময়ে 10টা করে নেকি পাবেন। এমনকি আল্লাহ চাইলে রাসূলের সাথে দিদারও নসিব হয়ে যাবে। কিন্তু এই দরুদ না, এটা হলো বানানো দরুদ। এই দরুদ কি? বানানো দরুদ। মন খারাপ করবেন না, আমরা তো আসছি এই কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুসরণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুসরণ না করলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। এরকম এক একদিন এক একটা দরুদ তৈরি করবেন, আপনি কোনটা পড়বেন? সাইয়্যিদিনা অর্থ কি? সাইয়্যিদিনা অর্থ হলো আমাদের নেতা, আমাদের নেতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু আপনাকে যদি প্রশ্ন করি সাইয়্যিদিনা মুহাম্মদ, এই কথা কি নবীজি নিজে বলতে পারতেন না? তার সাহাবীদেরকে বলতে পারতেন না যে না এই দরুদ পড়ো, পাশাপাশি এটাও পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, বলতে পারতেন কিনা? তো উনি তো এটা বলেন নাই। অতএব আমাদের নতুন করে এই দরুদ পড়ার প্রয়োজন, তাহলে আমরা পড়ব